হাই, গুড আফটারনুন গাইজ। আজকে রোববার, এখন বাজে দুপুর 2টো। আজকেও আমাদের বাড়ি শাটডাউন মেনটেন্যান্স আছে, তো তার জন্য আমরা এখন বেরোচ্ছি মলে হাওয়া খেতে। আমরা এখন যাচ্ছি ইউথস্টা মলে, ভেগা সার্কেল মল, শিলিগুড়ি। আপনারা কে কে শিলিগুড়ি থেকে আমাদের ব্লগটা দেখছেন সেটা জানাবেন, আর কে কে আপনারা শিলিগুড়ি এসে ভেগা সার্কেল মল গেছেন জানাবেন। আপনারা কে কে শিলিগুড়িতে এসে শিলিগুড়ি এক্সপ্লোর করেছেন সেটাও জানাবেন। আজকে প্রচুর গরম, অত্যাধিক গরম। এই গরমে পারা যাচ্ছে না। সকাল থেকে উঠে কালকে রান্না করা চিকেন ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসির হাওয়া খেতে যাচ্ছি। প্রচন্ড গরম লাগছে, এর মধ্যে গরম জলে চান করেছি, ট্যাঙ্কের জল গরম, বালতিতে ভরেও সেটা ঠান্ডা হয়নি। যাই হোক, দরদর করে ঘেমে যাচ্ছি। তো আমরা এখন যাই, একটু হাওয়া খাই, তোমাদেরও দেখাবো। ওখানে নতুন ইউথসটা খুলেছে, সেই জন্য আমরা যাচ্ছি। কিছু কিছু কেনাকাটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, সেটা বিকেলের দিকে, বাট এখন যেতে হবে আশা করিনি। তা এখন আমরা বেরোই, তোমাদের গিয়ে দেখাবো কি কি সব, মানে কত বড় মলটা আর কত কি ইয়ে রয়েছে, মানে কত স্টক রয়েছে। যারা তোমরা শিলিগুড়ি থেকে দেখছো, তারা যদি না জেনে থাকো ইউথসটা খুলেছে, তো তোমরা আসতে পারো। তো এখন বেরোই। আমরা এখন বেরোচ্ছি ভেগা সার্কেল মলের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের লবি। এটা লিফট, দুর্ভাগ্যবশত লিফট বন্ধ। আমার ফোন করতে হবে লিফট চালানোর জন্য, কিন্তু না, আমরা এমনি নেমে যাবো। এখানে কিছু আমাদের জিনিসপত্র পড়ে আছে, যেটা ডাস্টবিনে যাবে। এখানে ঘর লক করা হলো, এবার আমরা যাই। এই গরমের মধ্যে দুষ্কর জীবন। একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, বাইরে প্রচন্ড রোদ, আজকালকের মধ্যে হয়তো বৃষ্টিও হবে। ফ্লাইওভার হচ্ছে, তো এই চলেই এসছি আমরা। এই যে ইউথসটা, আমরা এখানেই যাবো। পার্কিং, আমরা ঢুকে পড়েছি পার্কিংয়ে। এত বড় পার্কিং, এ মাথা থেকে ও মাথা সব পার্কিং। লিফটে করে যাব, বেসমেন্টে আছি তো আমরা। আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। এই জায়গাটাও কি সুন্দর, সবই সুন্দর, লিফটটাও খুব সুন্দর। লিফট আসছে, এটা যেহেতু বেসমেন্টে। আমাদের লিফট এসে গেছে, আমরা এখন লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে যাব। এই লিফটটা বড়, তোমাদের সব দেখাবো পরে। এই মাথা থেকে ও মাথা প্রচুর কালেকশন, প্রচুর। আমি এখন কালেকশন দেখবো, দেখে মানে সব কিছু নেবো, নিয়ে তারপরে দেখবো কোথায় কি কোনটা ভালো লাগছে, তাহলে বলে পরে দেখা। টুপি পরে দেখছে কেমন লাগছে, আপনারা কমেন্ট করুন কেমন লাগছে। এদিকে তাকান, নতুন জিনিস, কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, ট্রায়াল রুমে তো প্রথমে যে সেটটা আমি ট্রাই করেছি সেটা এরকম। আমি সেট করে নিয়েছি, এগুলো সেপারেট সেপারেট ছিল। প্যান্টটা ভালো লাগছে, বাট এটা খুব একটা ভালো লাগছে না। অনেক বাচ্চাদের জিনিসও কিছু কেনা হয়েছে, সুন্দর সুন্দর কালেকশন ছিল আমাদের ওখানে। হয়ে গেছে বিকেল, এখন আছে, সন্ধে হয়নি। তো এক ব্যাগ কেনাকাটা করেছি আমরা। তো আমরা এখন ভেগা মলের ভেতরে যাব। তো বিকালবেলাটা এত সুন্দর দেখতে লাগছে, এখানে সব কিছুই সুন্দর, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা বাগান মতো রয়েছে ঢোকার সামনেই। আর তারপরে এইদিকে তোমাদের আগেও দেখিয়েছিলাম, আমরা যখন গত বছর ঘুরতে গেছিলাম তখন এসছিলাম, তখন আমাদের একটা সিনেমা দেখতে এসেছিলাম ভেগা মলে। তো দৌড়ে দৌড়ে এসেছিলাম, খুব ভালো করে দেখাতে পারিনি। তো এইদিকে এখন অনেকগুলো শোরুম খুলেছে। এইচএম এর এই দিকটা নতুন হয়েছে, হ্যাঁ এই পার্টটা নতুন হয়েছে, যেখানে ইউথসটা রয়েছে, এইচএম রয়েছে, লাইফস্টাইল রয়েছে,
মার্কস অ্যান্ড স্পেন্সার একটা ব্র্যান্ড, সেটাও আছে, স্টারবাকস আছে। তো এই পোর্শনটা পুরোটাই নতুন, আগে এটা ছিল না। মনে হয় নায়িকাও খুলেছে, এই যে নায়িকা। আমি যদি সব অনলাইন শপিং করি, আমার এসব অফলাইন পোষায় না। তো এদিকটা একটু যাই, নতুন জিনিস দেখি। এই যে জিনিসগুলো খুব সুন্দর। হ্যাঁ, এই যে বললাম না নায়িকা খুলেছে। সারা নায়িকা আরও একটা আছে শিলিগুড়িতে, ওই অ্যাক্রোপলিস অ্যাক্সেস মলে। আমি ভেতরে সমস্ত নায়িকার প্রোডাক্ট, এখানে মানে শুধুমাত্র নায়িকার প্রোডাক্টগুলোই পাওয়া যাবে, বা ব্র্যান্ডের যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো। এটাতে বসে টসে থাকা যাবে। এখানে গাছগুলো খুব সুন্দর, কত বড় বড় গাছ লাগানো হয়েছে। মানে সন্ধে হলে এগুলো খুব ভালো লাইট টাইট দেওয়া হবে, তখন দেখতে আরও ভালো লাগবে। একদিন সন্ধ্যেবেলা এসে তোমাদের দেখাবো। আজকে আমরা একটু দাদার বাড়ি যাবো বলে আমাদের একটু তাড়া আছে। এগুলো অরিজিনাল কিনা কে জানে, গাছগুলো মনে তো হচ্ছে অরিজিনাল। অনেক গাছ, সামনে লাইফস্টাইল শোরুম রয়েছে। তো এরপরে আমরা ভেগা মলে এন্টার করবো। ভেগা মলের ভেতরে অনেক কিছু রয়েছে, ওইদিকে পুরোই লাইফস্টাইলের শোরুম। আর ভেগা মল ঢুকে গেলাম, ঠান্ডা ঠান্ডা এসি। আমরা চলে এসেছি এসির হাওয়া খেতে। এই হচ্ছে পুরো মলটা, সরে যা। আমরা ইউজটা থেকে অনেক কিছু কিনেছি, তার মধ্যে আমাদের পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে আজকে থেকে। আর দুটো বাচ্চাদের জিনিস কিনেছি, এটা ডাম্বেল নয়, দয়া করে ডাম্বেলের কাজটা বন্ধ করুন। আর দুটো বাচ্চা জামা কাপড় কিনেছি, যারা একটু বড় আর যারা একটু ছোট তাদেরটা এখানে নেই। অ্যাকচুয়ালি 1.5 বছর থেকে শুরু, তাদের 1.5 বছরের জামা এত বড় হবে যে তারা এখন সবে 6 মাসে, তো তাই জন্য একটু সময় লাগবে। ওদেরটা আমরা অন্য কোথা থেকে কিনবো। আর আমাদেরগুলো কিনেছি, মায়ের জন্য একটা কুর্তি সেট কিনেছি। আর কি কিনেছি, আর কিছু কিনিনি, নিজেদেরই অনেকগুলো কিনেছি যেটা পুজোয় হয়ে যাবে। আর আমি একটা শাড়ি কিনবো, আর কিছু কিনবো না, কারণ এত কিছু আমি পরি না, আর শাড়ি তো খুবই কম পরি। তো যদি সবসময় পরতে পারবো সেরকম জিনিস কিনেছি। একজন দাদুর মতো মাথা নাড়াচ্ছে। তো এনিওয়ে, এখন আমরা ওপরে যাব, তোমাদের দেখাবো ভেতরটা। আর পরে একদিন সন্ধ্যেবেলায় এসে কতটা সুন্দর লাইটিং হয়েছে সেটাও নিশ্চয়ই দেখাবো। এখানে ফরএভার 21-এর ড্রেসের দোকান রয়েছে। এগুলো আবার আমাদের অফারের মধ্যে না। এই ক্যাফেটা থেকে আমরা খেয়েছিলাম, মনে আছে? ফরএভার 21-এর শোরুম। আমি জানি না এখানে কীরকম জামা কাপড় পাওয়া যায়, গরিব মানুষ। চলে এসেছি। এখানে প্রথমে একটা রিবকের শোরুম আছে। তারপরে আমরা আগের দিন যখন এসেছিলাম তখন আমরা তো ভালো করে ঘুরতে পারিনি, তাই আজকে আমরা ঘুরে ঘুরে দেখছি। আজকে এখানে প্রচুর অফার চলছে, 50% অফার চলছে ম্যাক্সিমাম দোকানে, কিন্তু তারপরেও আমাদের কেনার ক্ষমতা হচ্ছে। এখানে সব বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে। সো আসল নয়, নকল ক্রস। আর এটা নকল, ঠিক আছে, কোই বাত নেই। এখানে ম্যাক্সের একটা শোরুম আছে, প্রচুর শোরুম আছে। এখানে ম্যাসাজের একটা ব্যবস্থা রয়েছে, ম্যাসাজ না সরি স্পা, এনিওয়ে। আর প্যান্টালুন্স আছে, প্যান্টালুন্সে প্রচুর জিনিসপত্র সুন্দর সুন্দর পাওয়া যায়। স্পেশালি কুর্তিগুলো আমার খুব ভালো লাগে। বাট আমি গত বছর বিয়ে উপলক্ষে অনেক কিছু কিনে ফেলেছি। আমি কুর্তি তো পরিই না, তাই জন্য আমি আর কুর্তি দেখবো না। আবার আমরা এখন দোতলায় উঠবো। দেখতে পাচ্ছিস? চলো লেন্স কাটে যাই। ওর চশমাটা কোথায় হারিয়ে এসছে, তারপরে চোখও দেখানোর কথা আছে। তো এইখানে একটা লেন্স কাট দেখলাম, ওই যে। তা আমরা যাবো,
দেখে আসবো সামনের মাসে এসে চোখটা দেখিয়ে। একজন কোথায়? সেকেন্ড ফ্লোরে এখানে ডাব্লিউ শোরুম রয়েছে। আমি এখন কুর্তি পরি না, সো কোটি টাকার জিনিস আমার কিনে কাজ নেই। ভালো ভালো সুন্দর সুন্দর কুর্তি, অসাধারণ কুর্তি, কিন্তু প্রয়োজন থাকলে নিশ্চয়ই যেতাম, প্রয়োজন নেই এখন। আমরা লেন্স কাটে যাই। হয়ে গেল লেন্স কার্টে যা আছে তাতে করে হয়ে যাবে, আসলে অসুবিধা নেই, কিন্তু এখন আমরা এরপরে ওপরে যাব। আর এখানে একটা জিবামের শোরুম আছে, যেটা এখন আমি যাব না, আপ টু 50% অফ চলছে। সামনের মাসে এসে কিনে নিয়ে যাবো। এখন গিয়ে কী করবো? ট্রেন্সটা ছিল, ট্রেন্সটা বন্ধ করে দিয়েছি, তো মনে হয় নতুন কোনো শপ হাউস আসবে, তাই জন্য এটা বন্ধ করে ইনঅগারেশন করে রয়েছে ফুড কোর্ট। তো আমরা এখন ফুড কোর্টের দিকে যাচ্ছি। ভাত খেয়ে এসছি, খাবার খেতে হবে বলে মনে হয় না। প্লে গ্রাউন্ডটাই ছোটো ছোটো বাচ্চারা খেলে, আমি তো আর বাচ্চা নেই, এটা খেলতে যাবো। হলো ললিপপস, এখানে প্রচুর রকমের ললিপপস পাওয়া যায় নিশ্চয়ই। ফায়ার এক্সিট, লিল লবি, ওয়াশরুম, ডুটেল, স্যামসাংয়ের একটা শোরুম আছে। আচ্ছা, স্যামসাংয়ের একটা শোরুম আছে। আর কি আছে? ওপেন আছে এটা? হ্যাঁ ওপেন আছে। আর কি আছে? স্যালন আছে, স্যালন। 20 টাকা দাম নেবে নিশ্চয়ই। আচ্ছা, নেল আর্ট আছে, আমি একটু জিজ্ঞেস করে নিই এখানে নেল আর্ট কত থেকে করানো হয়। আমরা এখন ওপর থেকে নেমে যাচ্ছি। এখন বৃষ্টি পড়ছে, আমরা গেছি আটকে, ওখানে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম, তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু মেঘ নীল আকাশও রয়েছে, থেমে যাবে। বাড়লো আবার। পুরি কমে গেছে, তাই ও বাইকটা নিয়ে আসতে গেছে। ওই যে এখানে আছে, আসছে। আমরা গেছিলাম রংটং, ঠিক আছে, এখানে শপিং করে আমরা এক দাদার বাড়িতে গেছিলাম, দীপকদার বাড়িতে। তো ওখান থেকে সবাই মিলে আমরা রংটং এর দিকে গেছিলাম। তো ওখানে অন্ধকার হয়ে গেছিলো, বেসিক্যালি একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। তো ওখান থেকে ওদের বাড়ি থেকে হয়ে আমরা বাড়ি এসেছি। বাড়ি এসে এখন একটু চা খাচ্ছি, চা খেয়ে রান্না করব, রাতে রান্না আছে, কালকে রান্না করে রাখবো। আর আমরা কি কি কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি। আমি এখানে আমাদের ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর কালকের জন্য আলু ভাজা কালকে করে নেবো, এখন আর করবো না, নিরামিষই খাবো। নিচ থেকে পনির নিয়ে চলে আসবো। আর আজকে অল্প একটু মাংস ছিল, কারণ কারেন্ট চলে গেছে, তো তখন আর খাওয়া হয়নি ঠিক করে। বাইরে হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি, ভালোই ভালো আমরা বাইরে ঢুকে গেছি, তারপরে বৃষ্টি এসছে। তো এখন ভাত ডাল হলে ডিনার করে আমরা শুয়ে পড়বো।